আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। এস এস সুমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। তো যারা অষ্টম পাস অথবা এসএসসি পাস করেছেন, তো তাদের জন্য আরেকটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম। তো সেই সার্কুলারটি হচ্ছে, যারা অষ্টম পাস অথবা এসএসসি পাস করেছেন, কোনো চাকরিতে আপনারা আবেদন করতে পারছেন না, তো অভ্যন্তরীণ বিভাগে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে হচ্ছে যে আপনারা চাইলেই কিন্তু খুব সুন্দর করে আবেদন করতে পারবেন। তো সেই আবেদন করতে গেলে আপনাদের সেই ওয়েবসাইট এবং আবেদনের লিঙ্ক কোথায় পাবেন, সেই লিঙ্ক সম্পর্কে অথবা ওয়েবসাইট সম্পর্কে আজকে আমি আমাদের কম্পিউটার স্ক্রিনে আলোচনা শুরু করব। তো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়ে উপকৃত করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক আমাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা ক্রোম ব্রাউজারটাকে আমরা ওপেন করে নিব। ওপেন করার পরে আমরা যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে নতুন একটি সার্কুলার দিয়েছে তারা, তো সেই সার্কুলারটা সম্পর্কে একটু আলোচনা করব। তো অভ্যন্তরীণ সম্পদ বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026, তো অফিসিয়াল কর্তৃপক্ষ ওয়েবসাইটে দৈনিক যুগান্তর 14 জানুয়ারি 2026 প্রকাশিত হয়েছে। তো এখানে হচ্ছে যে আপনাদেরকে আজকে সবকিছু একটু ডিটেলস বলবো। তো যদি ভিডিওটা একটু লং হয়ে যায়, তো ভিডিওটা একটু কন্টিনিউ করবেন আপনারা। তো এখানে হচ্ছে যে শর্ত সাপেক্ষে একটি জব ক্যাটাগরিতে 5 জন নারী পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ অভিজ্ঞতা সম্পূর্ণ নিয়োগ নিয়োগের জন্য বাংলাদেশ নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগে আহ্বান করা হয়েছে। তো এখানে চাইলে আপনারা কিন্তু যারা হচ্ছে যে এসএসসি পাস অথবা অষ্টম পাস আছেন বা এইচএসসি পাস আছেন, হ্যাঁ, তো এখানে কিন্তু আপনারা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন জব ক্যাটাগরি অনুযায়ী। তো এখানে যদি আমি একটু আহ আবেদনের শুরুর তারিখটা বলি। আবেদনের শুরু হবে 14 জানুয়ারি 2026 সকাল 10 ঘটিকা হতে এবং 29 জানুয়ারি আবেদন শেষ হবে। তো বেশি সময় তারা কিন্তু দেয়নি। তো এখানে চাইলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু অল্প টাকার ভিতরে আবেদন করতে পারেন এবং আপনার যা কিছু আছে সবকিছু নিয়ে একটু আলোচনা করব বিস্তারিত। তো সর্বপ্রথম হচ্ছে যে এটা হচ্ছে স্থায়ী সরকারি চাকরি। ঠিক আছে? তো জব ক্যাটাগরি একটা, মোট জনসংখ্যা হচ্ছে 5 জন। তো এখানে হচ্ছে যে আপনারা অষ্টম পাস, এসএসসি পাস, এইচএসসি পাস অথবা ডিগ্রি পাস হলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। নারী পুরুষ উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো অভিজ্ঞতা কতটুকু লাগবে? নতুন এবং অভিজ্ঞ যারা আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন চাকরির পদ অনুযায়ী। তো এখানে কিন্তু সর্বোচ্চ একটা সুন্দর একটা তারা ক্যাটাগরি দিয়েছে যে যারা 60 বছর পর্যন্ত আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো 60 বছর কেন তারা দিয়েছে? তো যেহেতু এখানে তারা গাড়ি চালক নিবে, তো সেহেতু হচ্ছে যে এখানে তারা 60 বছর পর্যন্ত কিন্তু তারা নিবে। তো এখানে অনেক কয়েকটা ক্যাটাগরি আছে। তো হ্যাঁ, তো এখানে হচ্ছে যে আবেদন ফি লাগবে 56 টাকা থেকে 112 টাকা পর্যন্ত। অনলাইনের মাধ্যমে আপনাকে এটা আবেদন করতে হবে। তো সেই ক্যাটাগরিটা সম্পর্কে একটু আলোচনা করব যে কি কি ক্যাটাগরিতে তারা নিয়োগ দিচ্ছে। তো আমি এখানে যদি একটু দেখাই আপনাদেরকে, তো গাড়ি চালক নিবে, ঠিক আছে? এরপর তারা ক্যাশ সরকার যে আছে সেই পদে নিবে একজন লোক, অফিস সহায়ক নিবে। এরপরে হচ্ছে আহ অফিস